মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ এদের জন্য ব্যবহার করব করে 2 মাসে সব সাইটকে ধরে ফেলেন না, দিয়ে জেলে ঢুকায় দেন এবং কেউ যাতে জামিন না পায়। সেনাবাহিনীকে জুড়ে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে, সেই ক্ষেত্রে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে থাকবে কতটা? না, পরিস্থিতি হয়তো সরকারের নিয়ন্ত্রণে থাকবে, বড় পার্টি, কারণ এটা একটা নেক্সাস আমি বলবো। কারণ বিএনপির তো অনেকেই ফর্মাল ইনফর্মাল চাঁদাবাজির ভিতরে ইনভলভ। আপনি যে কোনো একটা কাজ করতে দেখেন না, পয়সা লোকালেই যে কোনো জায়গায় দেখেন চাঁদা ছাড়া আপনি করতে পারবেন না। চাঁদা জাতীয়করণ হয়ে গেছে। এই জন্য আমি বলছি, আমি এই দেশে আমার বুধবারের দিনে একটা লেখা বেরোবে, আমি মনে করি একটা দুর্নীতিবাজের পক্ষে কোনো ভালো কাজ সম্ভব না। আমাদের দেশে প্রধান সমস্যা হলো দুর্নীতি, তারপরে চাঁদাবাজি, সন্ত্রাস এবং মাদক। এই 4টে জিনিস খুবই কঠিন। আমার মনে হয় এই সরকার ঘোষণা করা উচিত। বেগম খালেদা জিয়া যখন দেখেন অ্যাসিড থ্রোয়িং মহামারী আকার ধারণ করেছিল, তিনি আইন করলেন যে ক্যাপিটাল পানিশমেন্ট, অঙ্গহানি হলে, কেউ মারা গেলে, কোনো হলে মৃত্যুদণ্ড, এবং কোনো অঙ্গহানি হলে তার যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রয়োগ করলো। এখন দেখেন কোনো অ্যাসিড সন্ত্রাস নাই। আপনি দুর্নীতি আইন করেন না, যে কোনো, এবং সারা বাংলাদেশে জরিপ করেন যেগুলো মাদকের সাথে ইনভলভ, সন্ত্রাসীর সাথে ইনভলভ, দুর্নীতির সাথে ইনভলভ, চাঁদাবাজের সাথে ইনভলভ, সোজা আপনি ঘোষণা দেন রাষ্ট্র যে আমরা একটা কালো আইন আছে আওয়ামী লীগের করা 1974 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্ট, আমরা এই দুর্নীতিবাজ, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ এদের জন্য ব্যবহার করব করে 2 মাসে সব সাইটকে ধরে ফেলেন না, দিয়ে জেলে ঢুকায় দেন এবং কেউ যাতে জামিন না পায়। দেখবেন চাঁদাবাজি ঠান্ডা হয়ে যাবে, দুর্নীতি ঠান্ডা হয়ে যাবে, অনেক ঠান্ডা হয়ে যাবে। আপনি দুর্নীতি আইন করেন, দুর্নীতি প্রমাণ হলেই তাকে ক্যাপিটাল পানিশমেন্ট লিমিট করেন, প্রয়োজনে আইন করেন না কেন? অনেক দেশে তো আইন আছে, তো আপনি আইন করেন না। আপনি এমনি মুখে ধমক দিচ্ছেন, চাঁদাবাজি করতেছে, মব সন্ত্রাস হয়ে তাকে ছুটায় নিচ্ছে পুলিশের কাছ থেকে, তাহলে লাভ হলো কি? সুতরাং আমার কথা হচ্ছে যে একটা হলো পলিটিক্যাল। আপনি দেখেন এই যে তেলের ক্রাইসিস গেল, এই ক্রাইসিসটা তো তৈরি করা, বোঝাই যাচ্ছে যে এইটা আপনার পেট্রোল পাম্পের এদের নেক্সাসে আপনার এই ইয়েটা তৈরি হয়েছে। এখন আমি একজন আওয়াজ শুনলাম যে মন্ত্রী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্যবস্থা নেবেন কেন? আপনি তখন বললেন, এখন ওই জায়গায় আমি কিন্তু বলেছি যে বিএনপি একটা বিরাট সংগঠন, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা গ্রামে কমিটি আছে, কমিটিকে পাহারাদের নিয়োগ করতে পারতো। কিন্তু আমার ধারণা পরক্ষণেই মনে হলো যে না, ওরাও তখন বকশিস নেবে, সমস্যা আরো তৈরি হবে। সুতরাং আপনি যদি দলটাকে যদি সাচ্চা না করতে পারেন, যেমন ধরেন বিএনপির ভিতরে গুপ্ত জামাত ভর্তি, 20% গুপ্ত জামাত আছে, আমি বলছি, যদিও স্টাডি নাই, অনুমান আছে, এবং চাঁদাবাজও ভর্তি, কিন্তু 10,000 এক্সপেল করে ফেলছে তারেক রহমান, কিন্তু থামতেছে না। কারণ আপনাকে আইনে প্রয়োগ করতে হবে, তাছাড়া তো আমি রাস্তা দেখছি না। বেগম খালেদা জিয়া তিনি আইন করে যদি এটাকে, আমার কথা হলো যে অ্যাসিড সন্ত্রাস বন্ধ করে দিতে পারে, এটা আপনার দুর্নীতি কেন বন্ধ করে? খড়ক একটা তুলে রাখেন মাথার উপরে, আইন করেন। আপনি এত আইন করলেন, এত অধ্যাদেশ পাশ করলেন, অনেক করলেন না, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে একটা আইন করলেন না কেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদ প্রায় সবগুলো দুর্নীতি করছে, উনিও তো একটা অধ্যাদেশ, 133টা অধ্যাদেশ করছে দুর্নীতির জন্য, সন্ত্রাসের জন্য, মাদকের জন্য, শিক্ষার জন্য। কোনো অধ্যাদেশও নাই, কোনো সংস্কার পরিষদও নাই। তো এই জন্যই বলছি যে আপনার পলিটিক্যাল কমিটমেন্ট লাগবে সরকারের, তাছাড়া এগুলোর থেকে বেরোনো যাবে না। অস্ত্র তো সারা জীবনই শুনছি, ভারত থেকে চোরাচালানিতে অস্ত্র আসে, এটা তো আসেই, আপনার ঠেকাতে পারবেন না, আসতেছে। কিন্তু অস্ত্র যে আসতেছে, আপনি বলেন যে এখানে কঠোর আইন করেন, যে 10,000 অস্ত্র, লাইসেন্স করা অস্ত্র পড়ে থাকে কি করে? ধরেন 1% লোক যারা চলে গেছে তারা নেই অস্ত্র জমা দেয় নাই, বাকিরা আছে না, অস্ত্র কেন উদ্যোগ করতে পারেন না? ওই যে দেখলেন না অন্তর্বর্তীকালীন সরকারের সময় ডেভিল হ্যান্ড, কত হ্যান্ড বেরোলো, কই অস্ত্র তো পাওয়া গেল না, অস্ত্র বের করার লাগবে তো, কমিটমেন্ট লাগবে। অস্ত্র ধরবেন না, আপনি অস্ত্র ধরবেন তো। এই জন্য বলছি যে আসলে সরকারের কমিটমেন্ট লাগবে। এখন দেশটা যে জায়গায় গেছে, কিছু রুথলেস হতে হবে। কোনো জায়গায় মেরামত করতে হলে রুথলেস হতে হবে। ধরেন আপনার চাঁদাবাজ বন্ধ করতে হলে
কঠোর আইন প্রয়োগ আইন না করেন, আপনি ৭৪ সালের স্পেশাল পাওয়ার অ্যাক্ট যদি আপনি প্রয়োগ করা শুরু করেন, তখন আমরাও কাউকে, প্রিন্স ভাই কাউকে করবে, আমরাও করব। আপনি ঘোষণা দেন যে এটা রোধ করা যাচ্ছে না, আমি এখন স্পেশাল পাওয়ার অ্যাক্ট এই চাঁদাবাজি নির্মূল না করা পর্যন্ত স্পেশাল পাওয়ার অ্যাক্ট ব্যবহার হবে, ঘোষণা দেন না, মানুষ মানবে তো। এটা তো মহামারী আকার ধারণ করে, চাঁদাবাজি বলেন, মাদক বলেন। আপনি জানেন ইয়াবা গ্রামের নারীরা পর্যন্ত খায়, জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি ইয়াবা নারীরা পর্যন্ত খায় এখন, আপনি এটা বাঁচাবেন না। সন্ত্রাস, আপনি চাঁদাবাজি, আপনি দেখেন সন্ত্রাস সব জায়গায় মাস্তানি করতেছে, মব সন্ত্রাস আছে। আমার কথা হচ্ছে এখানে আমাদের দেশে যতই বলেন এগুলোকে বন্ধ করতে হলে কঠোর আইন এবং ব্ল্যাক আইন, যেটা আইন আছে ঘোষণা দিয়ে করতে হবে, গোপনে গোপনে করলে হবে না। ঘোষণা দিয়ে আপনি করবেন যে এত তারিখতে লিস্ট করবেন, সারা দেশে লিস্ট করবেন, নিরপেক্ষ লিস্ট করবেন, করে সবগুলোকে ঢুকাই দেন জেলখানা, থাক 5 বছর থাক, বেরোস না, দেখি কেমনে চাঁদাবাজি করে। চাঁদাবাজ সবগুলো জেলখানায়, অস্ত্রবাজ সব জেলখানায়। তারপরে স্পেশাল পাওয়ার একটা হলে তো ডিটেনশন বলে ইংরেজিতে, এই নাই তো, কোর্ট তো হেয়ারি করবে না, তখন ঢুকায় ঘোষণা দিয়ে করেন, ঘোষণা দিয়ে করেন।